হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। রিয়েলিটি অফ এমবিএ, এটাই হচ্ছে এই ভিডিওটার টপিক। আর এই টপিকটার আন্ডারে কিছু পয়েন্ট আছে যেগুলো আজকে আমি তোমাদের সাথে একটু ডিসকাস করে নিতে চাই। সেগুলো হচ্ছে এমবিএ জবস, এমবিএর পরে তোমাদের জব স্কোপ কীরকম থাকবে, স্যালারি, কম্পিটিশন, প্রেশার, স্কিলস আর ইন্টার্নশিপ। এই কটা বিষয় নিয়ে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটাতে আলোচনা করব। তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু বেশি করে ডিসকাস করে তোমাদেরকে জানাবো। রিসেন্ট এখন সিচুয়েশানটা কীরকম, আগে একরকম ছিল আর এখন কিন্তু সিচুয়েশান পুরোপুরি আলাদা। সো এটা একটু জানতে হবে। ফার্স্টেই আমি যদি তোমাদের কথা বলি ইন্টার্নশিপ বা ট্রেনিংয়ের বিষয়ে, তোমরা যদি হসপিটাল ম্যানেজমেন্ট করো, বিবিএ করো, সেখানে তোমাদেরকে আনপেড ইন্টার্নশিপ দেয়, সেটা ঠিক আছে, কারণ তোমরা ব্যাচেলার স্টুডেন্ট। বাট এমবিএর ক্ষেত্রে আনপেড ইন্টার্নশিপ হয় না। আনপেড ইন্টার্নশিপ কি আগে সেটা তোমাদেরকে বলে দিই। ইন্টার্নশিপ মানে হচ্ছে ট্রেনিং। এমবিএ চলাকালীন 2 মাসের জন্য একটা প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের জন্য কোনো একটা কোম্পানিতে পাঠানো হয়। সেখানে 2 মাস 3 মাস, হার্ডলি 2 মাস কি 3 মাসের জন্য একটা ট্রেনিং করানো হয়। ঠিক আছে, যে প্র্যাকটিক্যালে কীরকমভাবে কাজ হয় না হয় সেই বিষয় নিয়ে ট্রেনিং দেওয়া হয়। তো সেই ট্রেনিংটাতে তোমাদেরকে মাসে মাসে স্টাইপেন্ডও দেয়, স্টাইপেন্ড থাকে। বাট সেগুলো মানে আনপেড যেগুলো হয় সেগুলোতে কোনো টাকার কিচ্ছু দেয় না। 3 মাস তোমাদেরকে বেকার খেটে যেতে হবে একটা কোম্পানিতে, সেটা তোমাদের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে দেবে। এটাই যা। তোমরা পেইড ইন্টার্নশিপ করলে সেখানেও তোমরা একটা সার্টিফিকেট পাবে, বাট একটা তোমাদের মাসে মাসে একটা টাকাও পাবে, যে কাজ যে করছো তার একটা টাকাও পাবে, স্টাইপেন্ড। তো আগে বিবিএ, হসপিটাল ম্যানেজমেন্ট এসবে তো কোনোদিনও পেইড ইন্টার্নশিপ ছিল না, সব আনপেডই ছিল, সেগুলো মানা যায়। বাট এমবিএর মতো কোর্স যেখানে ফি স্ট্রাকচার এত হাই, 6 থেকে 10 লাখ, সেই জায়গাতে আনপেড ইন্টার্নশিপ হতোই না। লাইক স্টাইপেন্ড থাকতো 25,000, 10,000, 12,000, 15,000 এরকম করে স্টাইপেন্ড থাকতো। বাট এখন সিচুয়েশান এমন খারাপ হয়ে গেছে, এখন এত স্টুডেন্ট বেড়ে গেছে, এত সিচুয়েশান খারাপ হয়ে গেছে, লাইক কোম্পানি চাইলে একটা এমনি এমবিএ স্টুডেন্ট আনতে পারে যে আনপেড কাজ করে দেবে। সো কেন সে বেকার টাকা দিয়ে আবার একটা ইন্টার্ন রাখবে? এই রকম হয়ে গেছে এখনকার সিচুয়েশান। সো এখন এমবিএতেও আনপেড ইন্টার্নশিপ হচ্ছে। লাইক পেড ইন্টার্নশিপও হতে পারে, আনপেডও হতে পারে। বাট আমি তোমাদেরকে লাইক একটা বলে দিই যে আনপেড হওয়ার চান্সেসটা বেশি আছে, আনপেড ইন্টার্নশিপ। এরপর হচ্ছে প্রেশার। যেহেতু তোমরা প্রাইভেট কোম্পানিতে কাজ করবে, সো প্রেশার তো একদম হাই হবে। যদি ম্যানেজার ভালো হয় তো হলো, যদি ম্যানেজার খারাপ হয় তো সব গেল। সো প্রেশারটা ডিপেন্ড করছে তোমার ম্যানেজার কীরকম হবে, অবভিয়াসলি তার উপরে। আর ম্যানেজার 90% টাইম অবধি ভালো হয় না, ঠিক আছে, কারণ তারাও লাইক কষ্ট করে বড় হয়েছে। সো তারা ভাবে যে আমরা কষ্ট করে ম্যানেজার হয়েছি, তো যারা জুনিয়রে থাকবে তাদেরকেও কষ্ট দেবো, তাদেরও জীবনে একদম হেল্প করে দেবো, এইরকম একটা মাইন্ডসেট থাকে। সো তোমরাও যখন ঢুকবে একটা কোম্পানিতে, অবভিয়াসলি তোমাদের প্রেশার ভীষণ হাই হবে। তারপর আস্তে আস্তে গিয়ে একটা ম্যানেজার লেভেলে যাবে, তখন দেখবে তোমরাই আবার এই জুনিয়রগুলোকে র্যাগিং করছো, এরকম একটা হবে। সো তোমরা অবভিয়াসলি যখন ম্যানেজার বা বড় পজিশনে যাবে, অবশ্যই যেন এরকম কিছু না করো। একটু স্টেরিওটাইপ যেটা থাকে সেটা একটু চেঞ্জ করে দিও। প্রেশার হাই থাকবেই, প্রাইভেট কোম্পানি, প্রাইভেট জব। এরপর হচ্ছে স্কিলস। স্কিলস আগে এতটা ম্যাটার করতো না, বাট এখন এত স্টুডেন্ট হয়ে গেছে, এত স্টুডেন্টের কাছে এত স্কিলস আছে। লাইক কেউ হয়তো ভালো কম্পিউটারে, কেউ কারো কাছে আরও অনেক ধরনের সফট স্কিল আছে, হার্ড স্কিল আছে। সো যদি তোমার কাছে শুধুমাত্র পড়াশোনা ছাড়াও আরও ব্যাকআপে অনেক স্কিলস থাকে, তাহলে কিন্তু তুমি বেশি লাইক প্রেফারেন্স পাবে জবের ক্ষেত্রে। এই কটা জিনিস এখনকার দিনে চলছে এমবিএতে। আমি তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম, কারণ যদি তোমরা এমবিএ পড়ো, এই জিনিসগুলো জানা দরকার যে এখন এমবিএর সিচুয়েশানটা কীরকম। আগে এমবিএর সিচুয়েশান খুব ভালো ছিল, যারা ওই 2015, 2020-এর মধ্যে এমবিএ করে নিয়েছে তাদের লাক ভীষণ ভালো। বাট এখনকার সিচুয়েশান কিন্তু পুরোপুরি আলাদা। তো এই জিনিসগুলো জানা তোমাদের জন্য খুবই দরকার, যে এখন যে তোমরা এমবিএ করবে, এখন কি সিচুয়েশানটা সেরকম আছে কি নেই। তো আজকের ভিডিওটা এইটুকুই গাইস। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, বা যদি কোনো টপিক থাকে যেটা চাও আমি আলোচনা করি সেটাও কমেন্টে জানাতে পারো। আমি নেক্সট ভিডিও সেটা নিয়ে তোমাদেরকে বানিয়ে দেবো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।